ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। সবশেষ খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, হামের প্রাদুর্ভাব কমছে না। হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ থেকে যে প্রতিদিন যে আপডেট দেওয়া হয়, গত 24 ঘন্টায় নতুন করে একজন শিশুর মৃত্যু হয়েছে, 3 বছর বয়সী শিশু, এবং নতুন করে আরও 20 জন শিশু কিন্তু ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে। এবং সেখানে কিন্তু রোগীর চাপ প্রতিনিয়তই বাড়ছে, যদিও গত 24 ঘন্টায় নতুন করে 23 জন রোগী কিন্তু তারা ছাড়পত্র পেয়েছে। সব মিলিয়ে এখন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন সেন্টার, সেখানে 72 জন রোগী ভর্তি রয়েছে। এবং গত 17ই মার্চ থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে যে গত 17ই মার্চ থেকে আজকে পর্যন্ত মোট 344 জন শিশু কিন্তু এই হাম আক্রান্ত এবং লক্ষণ নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে 266 জন কিন্তু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এরই মধ্যে এই 17 মার্চ থেকে এখন পর্যন্ত 10 জন শিশুর মৃত্যু হয়েছে। তো এই হামে আক্রান্ত যে শিশুরা এখানে আসছে, মূলত ময়মনসিংহ জেলা নয়, ময়মনসিংহ বিভাগের 4 জেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে শিশুদেরকে এখানে এনে চিকিৎসা দেওয়া হয়, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর চাপ সেটি কিন্তু অনেক বেশি। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে মূলত এখানে যে নবজাতক শিশু রয়েছে তাদের জন্য এনআইসিউর ব্যবস্থা আছে, কিন্তু শিশুদের জন্য আলাদা করে যে আইসিইউ সেবা সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, যার কারণে সবার জন্য যে আইসিইউ সেবা দেওয়া হয় সেখানে কিন্তু নিতে হয়, সেখানে অনেক সময় এই সংকট দেখা যায়। এই বিষয়টিও কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে যে শিশুদের জন্য আইসিইউ সেবা সেটি যেন দ্রুত চালু করা হয়। তো এই ছিল সর্বোপরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।